শ্রমিকদের ভাগ্য কোনো পরিবর্তন হয় না। আমার আশা দেশটার আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে পহেলা মে উপলক্ষে এই মে দিবসের তাৎপর্য, আপনি একজন শ্রমিক নেতা, যেহেতু শ্রমিক নেতা, বিএনপি করেছেন, জেল জুলুম অনেক কিছু হয়েছে আপনার বিরুদ্ধে। তো এর পরিপ্রেক্ষিতে এখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আছে, তারেক জিয়া প্রধানমন্ত্রী। আপনি এই মে দিবস উপলক্ষে কিছু বলুন। মে দিবস মূলত শ্রমিকদের কর্মঘণ্টা নিয়ে আন্দোলনে আমেরিকার চিকাগো শহরে তাদের কর্মঘণ্টা নিয়ে আন্দোলন করে মানুষ রক্ত দিয়েছে শ্রমিকরা। আজও শ্রমিকদের ন্যায্য হিস্যা আদায় হয়নি। আমার দেশটা তারেক রহমানের কাছে আহ্বান করছে, বাংলাদেশের শ্রমিকদের শ্রমের ন্যায্য হিস্যা যেন তারা পায় এবং কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, তাদের স্বাস্থ্যগত সুরক্ষা যেন নিশ্চিত হয়। আমার দেশনায়ক তারেক রহমানের কাছে আহ্বান থাকবে। এবং সারা বিশ্বেই শ্রমিকরা নির্যাতিত হচ্ছে। বাংলাদেশের যে গার্মেন্টস শ্রমিকরা আছে, একটি শার্টের মূল্য মালিক 400-500 টাকা ইনকাম করে, কিন্তু একটা শ্রমিক দেখা যায় 10 টাকাও একটা মূল্য পায় না। ধনী আরও ধনী হতে আছে, কিন্তু শ্রমিকদের ভাগ্য কোনো পরিবর্তন হয় না। আমার আশা দেশনায়ক তারেক রহমান একজন শ্রমিক বান্ধব সরকার, তার আমলে দেশের শ্রমের সত্যিকারে মজুরি পাইবে এবং শ্রমিকরা নিরাপত্তা পাবে, এটা আমার বিশ্বাস। বলবেন দেশ এই যে সুন্দরভাবে তারেক জিয়া চালাইতেছে দেশ, এই দেশ চালাচ্ছে, শ্রমিক সংগঠনেরও অনেক দাবি দেওয়া আছে। আপনি কি মনে করেন উনি কি আমার বিশ্বাস পারবে। বিগত দিনে আওয়ামী লীগের আমলে দেশে চাঁদাবাজি হয়েছে, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তারা কোনো কাঙ্ক্ষিত শ্রমের মূল্য পায়নি। দেশে বর্তমানে চাঁদাবাজ মুক্ত আছে, কিন্তু আমাদের শ্রমিকদের ভিতরে একটা আতঙ্ক, কিনা পুলিশ যে আগের যে চাঁদাবাজির রূপে আবার না ফিরে যায়। দেশনায়ক তারেক রহমানের কাছে আহ্বান থাকবে যে প্রশাসন আমাদের এই শ্রমজীবী যারা টেম্পু, মিশু, অটোরিক্সা, গরিব মানুষ তারা কর্ম করিয়া খায়, তারা যেন নির্বিঘ্নে গাড়ি চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। রাস্তাঘাটে পুলিশ যেন তাদেরকে হয়রানি না করে, চাঁদাবাজি না করে। এদিকে দেশনায়ক তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ থাকবে। যদি এইভাবে কোনো চাঁদাবাজি না হয়, তাহলে আমাদের শ্রমিকরা সন্তুষ্ট থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।